ইন্ডিয়ার বিপক্ষে। সো এই জিনিসটা হচ্ছে পাকিস্তানের আর ইন্ডিয়ার তো কনফ্লিক্ট অনেক আগে থেকে চলতেছে। এখন বাংলাদেশ যেহেতু ইস্যু একটা হয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য, এখন হইতেই পারে যে বাংলাদেশের সমর্থনের জন্য পাকিস্তান এটা পদক্ষেপ নিয়েছে। তাছাড়া তো হইতে পারে, এমন হইতে পারে যে ইন্ডিয়ার সাথে তারাও সেফ ফিল করতেছে না, বা ইন্ডিয়ার প্রতি কোনো মানে মানে বাংলাদেশের প্রতি যে অশোভনীয় আচরণ করছে আইসিসি এবং ইন্ডিয়া মিলে, তার পদক্ষেপ হিসেবে মানে তার হচ্ছে কি বলে এটাকে আপনার যেই ফলশ্রুতি হিসেবে সে এটা করতে পারে পাকিস্তান, আমি এইভাবেই দেখতেছি। আর হচ্ছে যেটা বললেন যে বাংলাদেশকে ক্রিকেটের রাজনীতি দূরে রাখা উচিত কিনা, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বলেন আর সে বিজনেস বলেন, যে কোনো সেক্টরই বাংলাদেশের মান সম্মানের বা বাংলাদেশের যে রেপুটেশনের ঊর্ধ্বে কিছুই নয়। সো আগে সবার আগে বাংলাদেশ, যেটা আমাদের মানে বাংলাদেশের স্বার্থ সবার আগে আমাদের দেখতে হবে, তারপরে ক্রিকেট হোক ফুটবল হোক, তারপরে আপনি সব কিছু দেখবেন। এখন এইটা আপনি যদি ইন্ডিভিজুয়াল ক্রিকেটের একটা লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে, কিন্তু সেটা দেখলে হবে না, কারণ বাংলাদেশের জন্য ক্রিকেট, ক্রিকেটের জন্য বাংলাদেশ না। সো হচ্ছে এই জন্য আমি মনে করি যে না, বাংলাদেশের যে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এটা আমি অ্যাগ্রি করি। আর এখানে যদি ইন্ডিয়া চাইতো পারতো, কিন্তু যেমন পাকিস্তানের খেলা তো শ্রীলঙ্কায় হচ্ছে, এটা বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় দিতে পারতো, কিন্তু তারা ইচ্ছা করেই দেয় না। সো এটা বাংলাদেশের, অবশ্যই বাংলাদেশকে ছোট করার জন্য এটা করছে। তো আমি মনে করি যে বাংলাদেশ অবশ্যই এই কাজটা ভালো করছে বিসিবি। আপনি কি মনে করেন যে কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিক যেটা হ্যাঁ, এখন পাকিস্তান? পাকিস্তান যেটা নিচ্ছে বাংলাদেশের, আসলে কূটনৈতিক সিদ্ধান্তগুলো তো বলা যাবে না আসলে কখন কোনটা আমাদের জন্য বেস্ট হয়, কিন্তু এমন কাজে কূটনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে এমন কাজে না যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু হোক। অবশ্যই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, যেহেতু আমরা প্রতিবেশী, আমাদের বড় প্রতিবেশী, আমাদের তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। তাই বলে এই নয় যে দেশকে ক্ষতি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখতে হবে। এটা আমরা মনে হয় না বাংলাদেশের কোনো নাগরিকই চায়। আর ইন্ডিয়ার জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে, অবশ্যই আমরা চাই না এই এরকম ক্ষতি ভবিষ্যতে হোক। অবশ্যই ইন্ডিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে, বাণিজ্যিক সম্পর্ক বলেন, যে কোনো কূটনৈতিক সম্পর্কই ভালো রাখতে হবে, কিন্তু সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে, যাতে উভয় উভয় দেশই আমরা সমান লাভবান হই। বাংলাদেশকে যখন বিশ্বকাপ থেকে বাদ দিল, তার আগে তো পাকিস্তান এই ডিসিশন নেয় নাই। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণেই তো পাকিস্তান ভারতের ম্যাচটা বয়কট করছে। আমি মনে করি এটা পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করেই এই ডিসিশন নিয়েছে। আসলে ক্রিকেট হলো একটা জনপ্রিয় খেলা, সারা বিশ্বের খেলা। এটা যখন এর মধ্যে যখন রাজনীতি ঢুকে যায় তখন এটা আসলে ভালো দেখা যায় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ক্রিকেটে কোনো ধরনের রাজনীতি মেশানো ঠিক না। যখনই আইসিসি, তো এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড বোঝায়, কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের মেইন ওখানে আছে জয় শাহ। তা উনি যখন ডিসিশন নেয়, উনি তো ইন্টারন্যাশনাল চিন্তা ভাবনা করে নেয় না, উনি ভারতের পক্ষটা একটু বেশি দেখে। এইটা সবাই জানতে পারছে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবাই জানে, কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না। এক্ষেত্রে বাংলাদেশ যে প্রতিবাদ করছে এজন্য স্যালুট জানাই, এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো দেশের সাথে যদি আইসিসি এই ধরনের ডিসিশন নেয়, বাংলাদেশের এই ধরনের প্রতিবাদ করা উচিত, আমি মনে করি তাদের পাশে থাকা উচিত। পাকিস্তান যে টি-20 বিশ্বকাপ ভারতের বিপক্ষে খেলবে না এ সম্পর্কে জানেন কি? হ্যাঁ হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে তারাও ডিসিশন নিয়েছে বাংলাদেশের মতো তারাও খেলবে না, এটা জানি তো। আচ্ছা, পিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি বাংলাদেশের প্রতি সমর্থনের বার্তা হিসেবে দেখছেন, নাকি আসলে নিজস্ব স্বার্থ পাকিস্তানের, কোনটা আপনি কিভাবে দেখছেন এটা? আসলে ভাই এটা তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমি জানি না। তবে বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকার কারণে হয়তো তারা বয়কট করতে পারে, এরকম হতেও পারে। কেননা ভাই আমি হচ্ছে কি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আমি 2017 সালে সৌদি প্রবাসী ছিলাম, সৌদি আরব গেছিলাম। তো সেখানে দেখছি, সেখানে বিভিন্ন দেশের লোক ছিল, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপিন, সব দেশের লোক সেখানে ছিল, সবার সাথে চলাফেরা করছি। তো পাকিস্তানিরা আমাদের প্রতি যে একটা ভালোবাসা দেখাতো, এটা আর কোনো দেশ দেখাতো না। ওরা বলতো তুম হামারা ভাই হে, এরকম কিছুই বলতো, যে আমরা এক মায়ের পেটের ভাই, এরকম বলতো। এটা কারো কাছ থেকে এরকম পায় না। তো হতেও পারে যে তারা, আমরা যেহেতু খেলবো না, আমার ভাই খেলবে না, আমরাও খেলবো না, এরকম তারা ভাবতেই পারে, এটা আমি বিশ্বাস করি। পাকিস্তানিরা আসলে খুব বাংলাদেশের প্রতি ভালোবাসা আছে। মাঝে মাঝে খেলা হয়, শুধু বিশ্বকাপ কিছু বড় যে ইভেন্টগুলো হয় সেগুলো হয়। তো এখন এই রাজনীতির কারণে ওই ওই যে মাত্র এই 2-3 বছর পর পর একটা খেলা হয়, সেটাও বাদ হয়ে গেছে। এটা কিন্তু ভাই খেলার একটা সৌন্দর্য অনেক নষ্ট করে ফেলে। আমার মতে এখানে রাজনীতি না আসুক, সেটাই ভালো। বিসিবির মতোই চলুক, সেখানে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ না আসুক, এটাই আমি চাই, কামনা করি। আর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট আরো অনেক এগিয়ে যাক, এটাই কামনা করে। যদি এরকম হয় ভাই, কখনোই সম্ভব হবে না, পসিবল হবে না। খেলোয়াড়রা খেলবে, সেখানে রাজনীতি কেন ঢুকবে? যেমন সম্প্রতি একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে
বর্তমান যে সরকার ক্রিকেটারদের আপনার রাজনৈতিক যে প্রচারণা সেটা তারা বন্ধ করছে। আমি এটা মনে করি খুব ভালো একটা ডিসিশন নিয়েছে। এখানে কোনো প্রকার রাজনীতি না আসুক, আমি এটাই চাই একজন ক্রিকেট প্রেমী হিসেবে। সম্প্রতি পাকিস্তান ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ খেলবে না, এ সম্পর্কে জানেন কি? জি, আমি জানি পাকিস্তান হচ্ছে ভারতের বিপক্ষে যে টি-20 আগামী ওয়ার্ল্ড কাপ আছে সেটা বর্জন করছে, আমরা সবাই জানি। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক সিদ্ধান্ত, যেহেতু বাংলাদেশের সাথে এখন পর্যন্ত আইসিসির যে চলমান সাদৃশ্য আমরা পাচ্ছি, এটা আসলে ক্রিকেট প্রেমী হিসাবে এভাবে চলতে পারে না। আইসিসি একটা থাকবে যে নির্দলীয়, কিন্তু ওরা দেখা যাচ্ছে ভারতের যে পক্ষপাতিত্ব করছে ওয়ার্ল্ড কাপ বলেন বা সব কিছুতেই, আর আইসিসির সব ইভেন্টেই আমরা দেখতে পাচ্ছি ওরা নিজেদের পক্ষপাতিত্ব করছে। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আইসিসির সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই, নির্দলীয় ক্রিকেটটা নির্দলীয় থাকা উচিত, সবাইকে এক চোখে দেখা উচিত। কাউকে বেশি কি দিয়ে প্রাধান্য দিয়ে অন্যকে যদি আপনি কি রিজেক্ট করেন তাহলে তো হচ্ছে না। পাকিস্তানের প্রতি আমাদের সমর্থন হয়তো 1971 সাল পর থেকে আমাদের যে সমস্যা ছিল সেটা শেষ হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের নাগরিকরা পাকিস্তান মুখী অনেকেই, ভারত মুখী সবাই আছে, কিন্তু ভারত, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ভারতের নাগরিক, ভারতের সরকার, আইসিসি সবাই কিন্তু ডে বাই ডে বাংলাদেশের নাগরিকের প্রতি যে সমস্যা শুরু হয়েছে ওটা আস্তে আস্তে ভারত আধিপত্য বিরোধী যে সংগ্রামে আমরা আমাদের যে শরীফ উসমান হাদি ভাই শহীদ হয়েছেন আমরা সবাই জানি কিছুদিন পূর্বে, তো আস্তে আস্তে এই ইয়ং জেনারেশন ভারত বিমুখ হয়ে যাচ্ছে। এটা ভারতের জন্য অকল্যাণকর আমরা সবাই মনে করছি। এখন পর্যন্ত পিসিবি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান থেকে বাংলাদেশের প্রতি যতটাই বার্তা এসেছে আমার কাছে পজিটিভ মনে হয়েছে। এখানে তাদের রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ তাদের অভ্যন্তরীণ অনেক বিষয় আছে যেটার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই। তো বাংলাদেশের সাথে তারা অনেকটা সহমর্মিতা দেখিয়ে আসছে। সো এজ এ বাংলাদেশি সিটিজেন, নাগরিক হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে তাদের অভ্যন্তরীণ কোনো বিষয় নাই, আমাদের প্রতি তারা একটা রেসপেক্ট দেখি ওরা এই বিশ্বকাপটা বর্জন করছে। ক্রিকেটটা হচ্ছে সবার প্রিয় খেলা, বাংলাদেশের কয়েকটা মেইন খেলার মধ্যে হচ্ছে ক্রিকেট একটা। আমি নিজে একজন ক্রিকেট প্রেমী এবং আমি হচ্ছে রাজনীতি করে হচ্ছে আমি ভারতীয় আধিপত্য বিরোধী রাজনীতি করি, কিন্তু কোনো দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি ক্রিকেটকে ভালোবাসি। এরকম বিএনপির ভাইয়েরা ক্রিকেটকে ভালোবাসে, আওয়ামী লীগের ভাইয়েরা ক্রিকেটকে ভালোবাসে, জামাতের ভাইয়েরা ক্রিকেটকে ভালোবাসে। এখন যদি ক্রিকেটটা একটা নিজস্ব একটা দলে চলে যায় তাহলে আপামর জনতার যে সাপোর্টটা ক্রিকেটের প্রতি আছে সেটা আর থাকবে না। তো আমি মনে করছি যে ক্রিকেটে আসলে রাজনীতি না এনে ক্রিকেটকে ক্রিকেটের মতো রাখাটাই উচিত হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হওয়া উচিত? আমার মতে যেহেতু প্রতিবেশী চেঞ্জ করা সম্ভব না, সেক্ষেত্রে যতটুকু সম্ভব আমাদের মর্যাদা সমুন্নত রেখে সম্পর্ক নির্ধারণ করতে হবে। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ভারত আমাদের সাথে প্রতিবেশী রাষ্ট্রের মতো ব্যবহার করেনি। তারা হতে চেয়েছে আমাদের প্রভু বা বড় ভাই, আমরা এটা মেনে নিতে পারি না। আমার মতে তারা একটা স্বাধীন রাষ্ট্র, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের উচিত পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু ভারতের কর্মকাণ্ড আমরা দেখেছি যা, সেহেতু আমরা সেটা পাচ্ছি না। আমরা ছোট থেকে শুনে আসছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছে, ওটা অবশ্যই সাহায্য করেছে। এখানে অনেকগুলো প্রশ্ন করা যেতে পারে, ভারত কি শুধু আমাদের স্বার্থে সাহায্য করেছে নাকি তাদের স্বার্থে সাহায্য করেছে? যখন আমরা ক্লাস 5-এ পড়তাম যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, আসলে রাষ্ট্র, এখন আমি বুঝি রাষ্ট্রের কোনো বন্ধু হয় না, রাষ্ট্রের হয় স্বার্থ। তো একটা প্রবাদ আছে যে দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড, নো পার্মানেন্ট এনিমি, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। আমি আমার ইন্টারেস্ট দেখবো, ভারত তাদের ইন্টারেস্ট দেখবে। দুজনের ইন্টারেস্টের মধ্যে থেকে যদি কোনো কাজ করা যায় যেটা দুটো রাষ্ট্রের জন্যই উপযোগী, আমরা সেটা গ্রহণ করব। আমাদের যে এই 24 পরবর্তী সময়ে ভারত বিভিন্নভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তাদের গণমাধ্যমগুলো আমাদের বিভিন্নভাবে নেক্কারজনক তথ্য প্রচার করেছে, যেটা আমাদের জন্য মোটেই কাম্য নয়। আমাদের যে অতীতের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, সে এখানে ভারতে আশ্রয় নিয়েছে। এটা ভারতের স্বার্থ। ভারতের শুধু নরেন্দ্র মোদী নয়, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলেই তাদের এটা সিদ্ধান্ত নিয়েছে ভারতে শেখ হাসিনাকে রাখবে। এটা তাদের দীর্ঘদিনের একটা প্রচেষ্টা। যদি ভারত বান্ধব কোনো সরকার বাংলাদেশে থাকে তবে তাদের পক্ষে সহজে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা, তাদের স্বার্থ হাসিল করা সহজ হবে। সেক্ষেত্রে এটা তাদের একটা পলিসি। যেহেতু এখন
ভারত ভারত অবস্থান করছে শেখ হাসিনা। তো এটা তাদের দ্রুত আমরা আমরা মনে করি যে আমাদের একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, সেখান থেকে ভারত বা বাংলাদেশের উভয়ের যে শত্রু বা এনিমি যারা আছে তাদেরকে তারা আহ, ও দেবে বা আমরা তা আনতে পারবো। কিন্তু ভারত তা করছে না, বরং আহ, বরং ভারত বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে। আমরা চাইবো যে উস্কানি তারা উস্কানি না দিক, আমরা সেটাতে না পড়ি। আমরা সমৃদ্ধ দেশ চাই, আমরা কোনো যুদ্ধে যেতে চাই না। কিন্তু ভারত যদি আমাদের এভাবে ন্যাক্কারজনকভাবে আমাদের যদি আহ, উস্কানি দিতেই থাকে, তবে আমাদের হয়তো সেদিকে যাওয়া লাগতে পারে। তো যেহেতু আমাদের একটা ভারতকে যেমন প্রতিবেশী মনে করি, ঠিক তেমনই ভারত আমাদের জন্য থ্রেটও বটে। তো আমাদের এই থ্রেটকে সামনে রেখে আমাদের কিছু ফরেন পলিসি নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি। যেমন আমাদের যে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো আছে, যেমন হতে পারে পাকিস্তান বা তুরস্ক। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে সৌদি আরব এবং পাকিস্তান আহ, একটা অ্যালায়েন্স করেছে, তারা একটা অনেকটা ন্যাটোর মতো, সেখানে খুব সম্ভবত তুরস্ক যুক্ত হতে পারে। তো আমাদের উচিত এইসব অ্যালায়েন্সে যুক্ত হওয়া, যাতে করে আমরা সামরিকভাবে অনেকটা আত্মনির্ভর হতে পারি। আহ, তুরস্কের যে ড্রোন আছে, আমরা সেখানে আমরা একসাথে কাজ করতে পারি। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, আমরা সেখানে যদি তারা আমাদের সাপোর্ট করে, তবে আমরা একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে অবস্থাপন থাকতে পারবো আর কি। তো আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা কোনো অশান্তি চাই না, আমরা চাই শান্তি সমৃদ্ধি। সেটাকে মাথায় রেখে আমাদের কার্যক্রম এগিয়ে রাখা উচিত, এগিয়ে চলা উচিত। আর মনে করি যে আহ, যুদ্ধের প্রস্তুতি সবসময় রাখা উচিত। আমাদের ফরেন পলিসির একটা কথা আছে যে আমরা কারোর সাথে শত্রুতা করব না, সবার সাথে বন্ধুতা করব। তবে আমার মতে এটা কোনো ফরেন পলিসি হওয়া উচিত না, কারণ আমি তো সবার সাথে বন্ধুত্ব করতে পারবো না। যে আমার জন্য থ্রেট, তার জন্য আমাকে থ্রেট হিসেবে গ্রহণ করতে হবে। তো আমি চাই যে সবার সাথে আমার আমার যে স্বার্থ আছে, আমার স্বার্থকে আমি সমুন্নত রেখে তারপরে যার সাথে যেরকম সম্পর্ক স্থাপন করলে আমার জন্য সুবিধাজনক হবে, আমি সেটাই করবো।